শেখ হাসিনা পতনের পর সবাই ভেবেছিল ভারত হয়তো সামরিক হস্তক্ষেপ করবে। আওয়ামী লীগ কর্মীরাও চাতক পাখির মতো দিল্লির দিকে তাকিয়েছিল। কিন্তু নরেন্দ্র মোদি শান্ত ছিলেন। অজিত ডোভাল, এস জয়শঙ্কর আর অমিত শাহের ডায়েরিতে তখন লেখা হচ্ছিল অন্য এক মহাকাব্য, যে পরিকল্পনায় ছিল এক ঢিলে 4টি পাখি শিকারের নীল নকশা। আমরা বিশ্লেষণ করব কেন ভারত এতদিন চুপ ছিল, শেখ হাসিনা বিদায়ের পর নরেন্দ্র মোদি কোন 4টি পাখি মারলেন, আর এখন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের ঘণ্টার সাথে সাথে শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় ফেরার গুঞ্জন জোরালো হচ্ছে। 5ই আগস্ট 2024, ঢাকার আকাশে বারুদের গন্ধ। ছাত্র জনতার উত্তাল গণজোয়ারে পতন হলো টানা 16 বছরের প্রতাপশালী শাসক শেখ হাসিনার। ভারতের সেনাবাহিনীর সহযোগিতায় দেশ ছাড়েন তিনি। প্রধানমন্ত্রী মর্যাদায় আশ্রয় নেন দিল্লিতে। ক্ষমতায় বসেই ডক্টর ইউনূস ভারতের বিরুদ্ধে তোপ দাগেন। জুলাই আন্দোলনকারীরা ভারত বিরোধী স্লোগান তোলেন। ইউনূসের উপদেষ্টা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ভারতের 7 সিস্টার্স কলকাতা দখলের হুমকি দেয়। চীন সফরে গিয়ে বঙ্গোপসাগরের অভিভাবক দাবি করেন ডক্টর ইউনূস। এ নিয়ে ভারতের সরকার প্রতিক্রিয়া জানালেও সেটি খুব কড়া ছিল না। এই উত্তেজনার মধ্যে সবাই ভেবেছিল ভারত হয়তো শক্তি প্রয়োগ করে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ক্ষমতায় বসাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই প্রত্যাশা নিয়ে বসেছিল। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই বুঝি ভারত অ্যাটাক করবে, এমন শঙ্কার কথা বারবার ভারতের কিছু গণমাধ্যম ও ইউটিউবে ব্যাপক প্রচার হয়েছে। আওয়ামী লীগের নেতারা পালিয়ে থেকেও আশায় বুক বেঁধেছিল। শেখ হাসিনা ভারতের বিশ্বস্ত বন্ধু। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আওয়ামী লীগের সখ্যতাও বেশি। সেই তুলনায় শেখ হাসিনার জন্য খুব বেশি বড় পদক্ষেপ নেয়নি ভারত, তবে একেবারে বসেও থাকেনি। অজিত ডোভাল, এস জয়শঙ্কর, অমিত শাহ নরেন্দ্র মোদির গভীর পরিকল্পনা করেছেন। শুধু শেখ হাসিনাকে ফেরানো নয়, তার আগে এক ঢিলে 4টি পাখি মারতে চেয়েছেন তারা। ইউনূস সরকারের আমলে যখন 7 সিস্টার্স নিয়ে হুমকি দেওয়া হয়েছিল, তখন দিল্লি মাথা গরম করেনি। দিল্লির প্রথম লক্ষ্য ছিল আমেরিকার ছত্রছায়ায় বসা ডক্টর ইউনূস সরকারকে কোনো রক্তপাত ছাড়াই সরিয়ে দেওয়া। বিশ্লেষকদের দাবি, ভারত পর্দার আড়ালে যোগাযোগ বাড়ায় বিএনপির হাইকমান্ডের সাথে। তারেক রহমানের সাথে একাধিক গোপন বৈঠকের ফসল আজ দৃশ্যমান। ইউনূসের অধ্যায়ের সমাপ্তি আর বিএনপির হাত ধরে স্থিতিশীলতা ফেরানো, এটিই ছিল মোদির প্রথম লক্ষ্য। ভারত প্রমাণ করতে চেয়েছিল শক্তি প্রয়োগ নয়, কৌশলই আসল। দ্বিতীয় পরিকল্পনা ছিল বাংলাদেশের শিকড় গেড়ে বসা ভারত বিরোধিতা দূর করা। দীর্ঘ 16 বছর প্রচারণা ছিল শেখ হাসিনা সবকিছু ভারতকে দিয়ে দিয়েছেন, কিন্তু ইউনূস সরকার বা পরবর্তী সময়ে তারেক রহমান সরকার এমন একটি চুক্তি দেখাতে পারেনি যা বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। উল্টো দেখা গেল চরম অর্থনৈতিক সংকটে ভারতের পেঁয়াজ, চাল আর তেল ছাড়া বাংলাদেশের মানুষের হাহাকার থামছে না। বয়কটের ডাক দেওয়া মানুষগুলোই এখন গ্রোগাসে গিলছে ভারতীয় পণ্য। দিল্লি না ঢাকা স্লোগান এখন জাদুঘরে। মোদি প্রমাণ করেছেন ভৌগোলিক কারণেই বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। নরেন্দ্র মোদির তৃতীয় লক্ষ্য ছিল বাংলাদেশে উগ্রবাদ নিয়ন্ত্রণ। শেখ হাসিনার পতনের পর প্রশাসনে যখন জামায়াতের জয় জয়কার, তখন ভারত উদ্বিগ্ন ছিল। ডক্টর ইউনূসের আমলে জেল ভেঙে জঙ্গিরা বের হয়ে আসায় এবং পাকিস্তানপন্থী উগ্রবাদীদের উত্থানে ভারতের 7 সিস্টার্স
হুমকির মুখে পড়েছিল। কিন্তু দিল্লির মাস্টার স্ট্রোকে বিএনপি যখন নির্বাচনের মাঠে নামল, তখন জামায়াতের সেই দাপট ম্লান হয়ে গেল। আওয়ামী লীগ ও সংখ্যালঘু ভোটারদের নীরব সমর্থনে বিএনপির জয় নিশ্চিত করে ভারত মূলত জামায়াতের একক ক্ষমতার স্বপ্ন ভেঙে দিল। তারেক রহমান সরকারের বর্তমান কঠোর অবস্থানে উগ্রবাদীদের চেন এখন ছিন্ন ভিন্ন। শিলিগুড়ি করিডোর রক্ষায় ভারতের সামরিক প্রস্তুতি আর বর্তমান সরকারের সমন্বয় উগ্রবাদীদের কোণঠাসা করে ফেলেছে। নরেন্দ্র মোদীর চতুর্থ এবং সবচেয়ে বড় চালটি ছিল ঘরের ভেতরে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় করা, বাংলাদেশে উগ্রবাদের জুজু দেখিয়ে আর হিন্দুদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের বুঝিয়েছেন, মমতা থাকলে বাংলাও বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের অস্থিরতার উত্তাপকে কাজে লাগিয়ে হিন্দুত্ববাদের তাস খেলেছে বিজেপি। 2 দফার ভোটে এখন এটি স্পষ্ট যে নবান্নে এবার গেরুয়া পতাকা উঠতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। মোদি বুঝিয়ে দিয়েছেন অন্যের আগুনেও আলু পুড়িয়ে খাওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে, নরেন্দ্র মোদীর 4টি প্রত্যাশা পূরণ হয়েছে, তবে কি এবার শেখ হাসিনাকে রাজকীয়ভাবে বাংলাদেশে ফেরাবেন? ভারত সরকার এতদিন অপেক্ষা করছিল পশ্চিমবঙ্গের ভোটের জন্য। ঘরের মাঠ নিরাপদ না করে প্রতিবেশী দেশে হস্তক্ষেপ করা ছিল ঝুঁকিপূর্ণ। এখন একদিকে বাংলাদেশে বন্ধুত্বপূর্ণ বিএনপি সরকার, অন্যদিকে উগ্রবাদীদের কোণঠাসা অবস্থা, আর ঘরের পাশে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার। শেখ হাসিনা ভারতের জন্য কেবল একজন বন্ধু নন, তিনি ভারতের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। বিশ্লেষকরা মনে করছেন এবার সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়, বরং কূটনৈতিক ও রাজনৈতিক সমঝোতার মাধ্যমে শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করতে পারে দিল্লি। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিসর্জন কি শেখ হাসিনার বাংলাদেশে রাজকীয় আগমনের পথ প্রশস্ত করছে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। কিন্তু আপনার কি মনে হয়, নরেন্দ্র মোদীর এই এক ঢিলে 4 পাখি শিকারের থিওরি কি বাস্তবসম্মত, নাকি বাংলাদেশের রাজনীতিতে আরও বড় কোনো চমক অপেক্ষা করছে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।